দেখো আজকে ক্লাস 8-এর কোষে দেখি 0.1 এর একের অঙ্কগুলো দেওয়া আছে। কত দেওয়া আছে? একটা নাম্বার আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, তাই তো? এই যে সংখ্যাগুলো দেওয়া আছে একে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা, তাই তো? এই পার্টটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কোনো কিছু আছে? নেই, শুধু এক্স স্কোয়ার আছে, মাইনাস 8x প্লাস 15। তাহলে এই 15 যে আছে, এই 15কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3×5 = 15। আর কিছু হয়? আর কিছু হয় না। তাহলে এইখানে দেখো কি আছে, মনে করো এটা এ নাম্বার। এই 3 আর 5, এই 3 আর 5 প্লাস করব কিংবা মাইনাস করব, যাই করি আমি, প্লাস মাইনাসের মধ্যে আমাকে মাইনাস 8x মিলাইতে হবে। তাহলে কি করব আমরা? 8x², এখানে কি হবে 3 আর 5, তাহলে এখানে দিয়ে দেই -3x -5x। কিন্তু তোমরা যদি এইরকম না দিয়ে আবার আলাদাভাবে আর একটা ঘর বেশিও করা যায়, আমি এইভাবে সোজা নিয়মটা একদম শিখাই দিলাম, ঠিক আছে? প্লাস কি আছে 15। দেখো শেষে যা আছে তাই থাকলো, প্রথমে যা আছে তাই থাকলো, শুধু মাঝখানে -8x কে আমরা ভেঙে নিলাম -3x আর 5x। এই সংখ্যাটা -8x কিন্তু আমি যা খুশি তাই নিব না। কিভাবে নিব? এইখানে 3 আর 5 এর জন্যই আমি এই -8x কে মানে 15কে এই সংখ্যাটাকে ভেঙে যা পাবো, যদি সামনে কোনো সংখ্যা থাকতো সেই সংখ্যা দিয়ে এই সংখ্যা দিয়ে গুণ করা হতো, গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করা হতো, কিন্তু সামনে কোনো সংখ্যা নেই, এর জন্যই 15 আছে, 15কে শুধু উৎপাদকে বিশ্লেষণ করেছি। তার জন্য কত হয়? 3 আর 5 দেখো 8 মিলছে। এখন আমার কি করতে হবে? এইখানের প্রথমের দুইটা আর শেষের দুইটাকে কমন নিতে হবে। দেখো x² - 3x, এখানে কি কমন যায়? x কমন যায়। তাহলে x² থেকে x গেলে কি থাকে? x মাইনাস 3x আর x কমন কাটাকাটি করলে কত হয়? x x কাটা, তাহলে 3, তাহলে 3, তাই তো? -5 কমন, এখানে কি থাকে? -5 চলে গেল, কি থাকে? x মাইনাস প্লাসে কি হয় ভাগের ক্ষেত্রে? মাইনাস, আর 3×5 = 15। দেখো x -3 কয় জায়গায় আসলো? 2 জায়গায়, তাহলে কয় জায়গায় লিখবো আমরা? 1 জায়গায়। আর এখানে আমার কি আসলো? x -5, x -5। আশা করি বুঝতে পারছো সবাই। এখন দেখো 2 নাম্বারটা তোমরা করবে, আমি 3 নাম্বারটা করে দিচ্ছি, মনে করো সেই নাম্বারটা। তাহলে এখন একটু m² প্লাস 19m প্লাস 60। আচ্ছা, এই ঘরটায় কি হবে এখন? দেখো মিডিল টার্মে কত আছে? মিডিল টার্মকে সব সময় ভেঙে নিতে হয়। 19m কাকে দিয়ে ভাঙাবো? এই 60কে দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 কত হয়? 30, আবারও 2 দিয়ে দাও 15, আবারও 3 দিয়ে দাও, 3×5 = 15। তাহলে আমরা কি করব এখন? 19m আমাকে দিতে হবে। দেখো 2 দুগুণে 4, 3×5 = 15, 15 আর 4 কত হয়? 19 হয় না? মিলছে? তাহলে আমি সামনে যা আছে তাই দিব, শেষে যা আছে তাই দিব, কিন্তু মাঝখানেরটা আমাকে এই ভেঙে ভেঙে বসাতে হবে। কত হবে তাহলে? মনে করো 4 আর 15, তাহলে +4m প্লাস 15m। এই জায়গাটায় ক্লিয়ার হয়েছে নাকি? দেখো 19m কে যে 4 আর 15 কত হয়? 19 হয়েছে। আচ্ছা, এখন আবার কি করব? এই দুইটা সংখ্যাকে কমন নেব। কি কমন? m কমন, m প্লাস 4, আর এখানে কি কমন? 15 কমন, m প্লাস 4 15 কত হয়? 60। তাহলে m প্লাস 4 কয় জায়গায় আছে? 2 জায়গায়, আমরা 1 জায়গায় লিখবো, আর বাড়তি বাইরে কি আছে? m প্লাস 15। এই যে আমাদের অঙ্ক কিন্তু এইভাবে। তো এই অঙ্ক করতে গেলে আমাদের মিডিল টার্ম করতে হয়, সেই মিডিল টার্মগুলোকে একদম ভালো করে মনে রাখবে কিভাবে হয়। আবার এখানে মাঝখানে আর একটা ঘর অনেকেই দেয়, এই মাঝখানের ঘরটা কিভাবে হবে? যে এই যে 3 আর 5 কত হয়? 3 + 5 এই 8, আর এখানে মাইনাস, আর বাইরে কি হয়? x। এই ঘরটা আমি আর একবার লিখে দিচ্ছি, মাঝখানে অনেকেই ঘর এটা দেয়, না দিলেও হয়।
তবুও আমি বুঝিয়ে দিচ্ছি মাঝখানেরটা। তার সামনে কি আছে এক্স স্কোয়ার, আর শেষে কি আছে +15। এই সংখ্যাটা থেকেই এই সংখ্যায় আমরা আসবো কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস -3 আর এক্স কি হয় -3x, মাইনাস প্লাসে কি হয় -5 আর এক্স -5x +15। দেখো তোমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই আছে না? এর জন্যই কি হবে, এই মাঝখানে এই সংখ্যাটা দিলেও হয় না দিলেও হয়। তোমরা যদি মনে করো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে মিডিল টার্মের উৎপাদক বিশ্লেষণ আমি বুঝাইলাম। এখন নেক্সট আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব, আর মাঝখানে যা অঙ্ক আছে এটা তোমাদের বাড়ির কাজ। 2-এর নাম্বারটা, 2-এর 1 নাম্বারটা দেখো। এখন কি আছে, এক্স স্কোয়ার - x - 6। তাহলে এখানে কোনো কিছু সংখ্যা নেই, তাহলে কত আছে 6। এই 6কে উৎপাদকে বিশ্লেষণ করো, 3 দুগুণে 6। তাহলে 2 আর 3-এর মাঝে একটা হয়তো, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার -3x + 2x - 6। দেখো এখানে যোগ বিয়োগে আমার -x আসছে। -3x থেকে +2x বাদ দিলে কি হয়, -x হয়। বুঝতে পারছো, মিডল টার্ম মিলে গেল, শেষে যা আছে তাই, প্রথমে যা আছে তাই। এখন এখানে কমন কি, কমন এক্স কমন, এক্স থাকে -3, এখানে কি থাকে +2 কমন, এক্স মাইনাস প্লাসে কি হয় -3 দুগুণে 6। তাহলে আমার কি আসলে x - 3 দুই জায়গায় এক জায়গায় লিখবো, x + 2 বাইরে আছে, বাইরেরটা লিখবো। এবার ক্লিয়ার হয়েছে? এই উৎপাদক বিশ্লেষণগুলো ক্লাস 10-এও কিন্তু আছে। দেখো আমরা কি লিখলাম, a + b হোল স্কয়ার -5 * a + b -6, তাই তো? এই সংখ্যাটা কত, 2-এর 1 নাম্বার। এতক্ষণ আমরা ছকের অঙ্ক করছিলাম, এখন 2-এর 1 নাম্বারটা করছি। এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করবা যে a + b হোল স্কয়ার। তো a + bটাকে আমরা কি ধরবো, a + bটাকে মনে করো আমি x ধরলাম। কি ধরছি, x। তাহলে এই টোটালটা যদি x হয়, তে x তার স্কয়ার আছে স্কয়ার -5। এই টোটালটা কি, a + bটা কি x -6। এই সংখ্যাটাকে আমরা a + bটাকে আমরা কি ধরলাম, x ধরলাম। x ধরার পরে আমরা এই সংখ্যায় আসলাম। এখন আমাকে আগের মতো মিডল টার্মে সাজিয়ে নিতে হবে -5x, সরি, এই 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করো, 3 দুগুণে 6, তাই তো? তাহলে 2 আর 3 যদি আমরা প্লাস করি তাহলে কি হবে, তাহলে আমাদের 5 হবে। তাহলে এই জায়গাটাই করব, সামনে যা আছে তাই লিখবো, শেষেরটা যা আছে তাই লিখবো, আর মাঝখানেরটা লিখবো। কি লিখবো, 2 আর 3, তাহলে -2x -3x। দেখো মিলছে, -5x -2x আর -3x কত হয়, -5x হয়, -6। এখন এই জায়গাটায় কমন ধরবো, কি কমন, x কমন, x -2। এই জায়গাটায় কি কমন ধরবো, -3 কমন ধরলাম, -3 কাটা কি থাকে, x মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 3 দুগুণে 6। কি ব্যাপার, টোটালটা কি মাইনাস আছে তোলা, a + b হোল স্কয়ার। যাই হোক, এই যে এইখানের যে মিডিল টার্ম যা ছিল এই 6, এই 6টাকে আমরা ভেঙে নিব, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 অক্ষে 3। তাহলে এই জায়গাটায় কি হবে, x স্কয়ার, 3 দুগুণে কত হয় 6, 6 থেকে একবার দিলে কত হয় 5, এই 5x। তাহলে মাইনাস প্লাস x -6x। দেখো +x -6x থেকে 6x থেকে যদি x বাদ দিই কত হয়, -5x -6। তাহলে এই দুইটাই কমন, কি কমন, x + 1। এখানে কি কমন, -6 কমন, x মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 6 × 6 1। তাহলে x + 1 কয় জায়গায় আছে, 2 জায়গায়, আর বাইরে কি আছে, x -6 আছে। তাহলে এখন আমরা কি করব, এই অঙ্ক হয়ে গেল। আগে দেখো আমি অঙ্ক ধরছিলাম a + bটাকে x ধরছিলাম, তাহলে x মানে হচ্ছে a + b। তাহলে এখানে x মানে কি, a + b।
এ প্লাস বি প্লাস 1, আর এখানে এক্স মানে কি এ প্লাস বি মাইনাস 6, এই জায়গাটায়। বুঝতে পারছো তাহলে সবাই? এটাই আমাদের অ্যান্সার।